আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলেজের ভাই আপুরা কেমন আছেন? সবাই কিন্তু আমাকে বারবার কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন আপু আমিরাতের অবস্থা কেমন। আমরা যেহেতু আজমানে থাকি তো সবাই বলতেছেন যে আজমানের পরিস্থিতি কেমন আপু একটু জানাবেন। তো আমি যেহেতু বাইরে বের হলাম তো আপনাদের সাথে একটু চেষ্টা করলাম যে শেয়ার করি। দেখেন পরিস্থিতি একদম নর্মাল স্বাভাবিক, আলহামদুলিল্লাহ সব একদম স্বাভাবিকভাবেই চলতেছে, তেমন সমস্যা হচ্ছে না। তো একটা সমস্যা হলে একটু সমস্যা তো হবে, এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত কোনো সমস্যা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমিরাতে হচ্ছে না, সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো ডিটেলে আপনারা তো সবাই বিশ্বের সবাই নিউজ দেখতেছেন, নিউজে কিন্তু অনেক কিছু ফেকও বলতেছে মানুষ। আমি যেটা দেখলাম, আমরা যখন দেখি অনেক কিছু ফেক আর কি বলে যে এটা হয়েছে ওইটা হয়েছে, তো এরকম বলে, আসলে কিন্তু তা না। দেখতেই পাচ্ছেন একদম স্বাভাবিকভাবে কিন্তু রাস্তা গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে, একটু কম চলাফেরা করতেছে, এটাই যেন সতর্ক থাকলে নিজেরই লাভ। কারণ এসব যখন মারামারি হয় তখন দেখা যায় যে কোনো মিসাইল যদি শরীরে পড়ে তাহলে সমস্যা, মানুষ মারা যাবে। তো সেই জন্য, কারণ এটা আকাশ থেকে যদি মানে যখন এই জিনিসটা একটা জিনিস নর্মালি বুঝতে পারবেন যে ধ্বংস করতে গেলে যে একটার সাথে আরেকটা যে লাগে, তারপর বাড়ি খেলে দেখবেন লোহা লোহাকে কাটে, তো একটা আরেকটাকে যখন কাটে তখন এটা টুকরা যেগুলো থাকে এগুলো যদি শরীরে পড়ে অবশ্যই স্বাভাবিক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু আমিরাত সরকার সবসময় বলছে যে প্রয়োজনের বাহিরে কখনো ঘোরাফেরা করবে না। তো আমাদের একটা প্রয়োজন ছিল, তার জন্য আবার বাইরে গেছিলাম। তো যাই হোক, তো প্রয়োজনের বাহিরে কিন্তু না যাওয়াটাই ভালো। প্রয়োজন থাকলেই বাইর হওয়াটা বেশি ইম্পর্টেন্ট বা ভালো দিক। আর যদি প্রয়োজন না থাকে তাহলে বেশি ঘরে থাকবেন, যেমন ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি, এমনি অযথা ঘোরাঘুরি না করাটাই ভালো, যেহেতু পুরো বিশ্বে সমস্যা চলতেছে বর্তমানে। তো তার জন্য একটু ঘরে থাকাটা আমি মনে করি সেফটি। আপনারাও কিন্তু ঘরে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, যেহেতু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দিন দিন। তো আল্লাহ যেন এগুলা কাটিয়ে নেয়, আল্লাহ ভরসা, আল্লাহ যেন এগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রোজার মাস, আমাদের রোজার মাসে অনেক কষ্ট হচ্ছে এগুলোর জন্য, বা দোয়া করতে পারেন এইটাই। আর অযথা অনেকে কিন্তু ভিত্তিহীন অনেক কিছু বলতেছে, মিথ্যা গুজব, এগুলো না ছড়ালেই ভালো। আর আমিরাতের খাদ্য সংকট যেটা বলতেছে আসলে স্বাভাবিক। আমিরাতে যেহেতু ফল ফ্রুট সবজি এটা যেহেতু বাইরে থেকে আসে, একটু দাম বাড়ছে, কিন্তু অতিরিক্ত দাম কিন্তু বাড়ায় নাই। তারা কিন্তু অল্প অল্প জিনিস নিতে বলছে, এবং কি দোকানকেও বলে দিছে যে বেশি যদি জিনিস নেয় 5 কেজি 10 কেজি এরকম, যাদের টাকা আছে অতিরিক্ত জিনিস নিলে কিন্তু তাদের ফাইন দিবে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ নিতে পারছে না, অল্প অল্প যে প্রয়োজনীয় জিনিসগুলো অল্প অল্প করে নিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমিরাতে সব কিছু মাশাআল্লাহ করে স্বাভাবিক আছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমিরাতের সব কিছু কিন্তু তারা অনেক সুন্দরভাবে স্বাভাবিক রাখছে। হ্যাঁ, একটু মিজাল যায় বা একটু শব্দ শুনলে আমরা একটু ভয় পাই। আর আপনারা এটা কি জানেন যে আজমানেই কিন্তু ইরান, আজমান একদম কাছে। তো আমাদের বাসা থেকে তো একদমই কাছে, দেখা যায় এই সাগর থেকে মানে আজমান সাগর থেকে ইরান দেখা যায়। তো যাই হোক, তারপরে মিজাইল কিন্তু বেশি আমাদের এদিক দিয়ে যাওয়া আসা করে, আমি যেটা দেখলাম। তো তারপরও আলহামদুলিল্লাহ ভয়ের কিছু না, আল্লাহ ভরসা, এখন পর্যন্ত সব ঠিক আছে, যেহেতু আল্লাহ আগামীতেও ঠিক রাখবে। এখানে ঘাবড়িয়ে বা ভয় পেয়ে কোনো কিছু করার নেই। ভয় পেয়ে নিজেকে বা অযথা বাংলাদেশে সবাইকে পেরেশানি করে কোনো লাভ নেই। হ্যাঁ, একটু কাজকর্ম একটু ঢিল যাচ্ছে, আবার কিন্তু তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মানে আমিরাত সরকার যথেষ্ট পরিমাণ কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অনেকে বলতেছেন যে 2-3 দিনের খাবার আছে, আসলে এটা কিন্তু একদম ভিত্তিহীন। মানে হ্যাঁ, তাদের সবজিগুলো তো আর সংগ্রহ করে রাখা যায় না, ওইটা আনতে হয় বাইরের রাষ্ট্রের থেকে, যেহেতু আনে এখানেও কিছু তৈরি করে। তো সব মিলে এটা একটু সংকট থাকলেও এটা যেভাবে হোক তারা খাবার দিচ্ছে, আনতেছে। একদম মানে খাবার পাওয়া যাচ্ছে না সুপার মার্কেটে, এটা একদম ভুল। আর রেশনের যে জিনিসগুলো হয়, চাল ডাল আটা ময়দা সুজি তেল, এগুলো তাদের কিন্তু অনেক বেশি স্টক আছে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর এই তো ফ্রুটের দাম তো দেখতেই পাচ্ছেন একটু বেশি। আমি 5 দিরহাম দিয়ে আর কি 5-5.5 দিরহাম দিয়ে আর কি এটা আনা হয়েছে। তো এই যে ফ্রুট অ্যান্ড সবজি, এটার একটু দাম বাড়বে, কারণ এটা হয়তো বা তারা এরোপ্লেন দিয়ে আনবে, সাগরের পথ দিয়ে না আনতে পারলে। তো এটার জন্য এটাই হতে পারে, যেটা মানে নিউজে যেটা দেখাচ্ছে বা বাস্তবে এটাই হবে, আর এর থেকে কিছু না। আর বাকি সব কিছু কিন্তু তাদের স্টক আছে, মানে সমস্যার কারণ নেই। আপনারা যারা ঘাবড়াচ্ছেন উল্টাপাল্টা নিউজ দেখে, উল্টাপাল্টা নিউজ মানে অনেকেই আছে উল্টাপাল্টা নিউজ করতেছে, এটা নাই ওইটা শেষ হয়ে গেছে ভিউর জন্য, কিন্তু আসলে এটা ভিত্তিহীন। কিন্তু সব কিছু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ
স্বাভাবিক আছে আমিরাতের। তো এটা অনেক, তাদের অনেক বেশি ধন্যবাদ। আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য দেশগুলো কেমন আছে জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি। আর তারা যে ড্রোন মারতেছে, ইরান থেকে যে ড্রোনগুলো মারতেছে অনেকগুলো কিন্তু তারা নষ্টও করে ফেলতেছে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজমানের পরিস্থিতি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো, স্বাভাবিক, একদমই স্বাভাবিক আমরা চলাফেরা করতেছি। কিন্তু অতিরিক্ত চলাফেরা না করাটাই ভালো। সব জায়গায়, দুবাই বলেন, আবুধাবি বলেন, যেখানেই বলেন, অতিরিক্ত চলাফেরা করাটাই ভালো। আর অনেকে ভাবেন যে দুবাই ছোট্ট একটা রাষ্ট্র, বা না, দুবাই কিন্তু অনেক বড় একটা জায়গা। তো অনেক বড় একটা জায়গা মিলে কিন্তু দুবাই শহরটা। তো এমন না যে দুবাইতে এক জায়গায় একটু যদি সমস্যা হয় সব জায়গায় হচ্ছে না। তো এটা মাথায় রাখবেন যে সবারই সমস্যা হবে তা না, সব কিন্তু স্বাভাবিকই রাখছে তারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তারা যথেষ্ট পরিমাণ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে, সেটা আমি বলবো। কারণ আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ভালো আছি, অনেকেই ভালো আছে। আমার অনেকে দুবাইয়ের অনেক ফ্যামিলিরা আছে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তারাও ভালো আছে। রাসেল খেমা ফ্যামিলি আছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারাও ভালো আছে। আবুধাবি ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছে, তারাও ভালো আছে। কিন্তু একটু একটা জিনিস, একটা সমস্যা থাকলে তো অবশ্যই ভয় কাজ করে, স্বাভাবিক, এটা সবার ভিতরে ভয়টা কাজ করে। তো আমাদের ভিতরেও কিন্তু ব্যতিক্রম কিছু না, আমার ভিতরেও কিন্তু অনেক ভয় কাজ করতেছে। তারপর আমি বলি, যারা দেখতেছেন অনেক জায়গা থেকে টেনশন করছেন, একটু চিন্তা কমই করতে পারেন, শুধু আল্লাহকে বলতে পারেন আল্লাহ এই সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান করে দেয়, এটাই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আজকে কি রান্না করছি সেটা তো দেখালামই আপনাদের। তো পরিস্থিতিও দেখাইছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা পুরান তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটি লাইক করেননি, লাইক করে দিবেন। তো আমার আপু ভাইয়াদের অনেক অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার কথাগুলো শোনার জন্য। বিশেষ করে আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেটা রিয়েল সেটা আমি কিন্তু বলার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। কারণ অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি বাংলাদেশ কবে আসবো, সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যে আপু সমস্যা চলতেছে, বাংলাদেশ কবে আসবে, বাংলাদেশ চলে আসো, সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।